হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। আজকে আমার দুপুরে স্পেশাল রেসিপি ছিল হান্ডি চাইনিজ মটন রেসিপি। তো হান্ডি চাইনিজ মটন রেসিপিটা যেহেতু আমি আজকে দুপুরে খাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও তাহলে বাড়িতে রান্না করে খেতে পারবে। তো এটা রান্না করতে প্রথমে আমার লাগছে একটা মাটির হাঁড়িটাকে সারাটা রাত আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে পরের দিন ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এটা রেখে দেওয়ার পরে এটার জন্য লাগছে, এই হান্ডি মাটন রান্না করার জন্য আমার লাগছে অবশ্যই মটন লাগছে। মটনটাকে আমি প্রথমে মেরিনেট করে রাখবো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোলমরিচের গুঁড়া, টক দই, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেগুলো গোটা যে জিনিসগুলো ছিল সেগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে মাংসটাকে মেরিনেট করে আমি রেখে দেবো সরিয়ে। আর তার মধ্যে হাঁড়িটার একটু গরম করব, গরম করে ওর মধ্যে আমি দিব সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে সোমবার দেবো। সোমবার দেওয়ার পরে ঘন্টাখানেক মেরিনেট হয়ে যাওয়া মাংসটাকে নেব, নিয়ে ওর মধ্যে একটা মশলা দেব, গুঁড়ো মশলা, যেটার মধ্যে ছিল বড় এলাচ, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এগুলো আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে ওই মেরিনেট করা মাংসটার মধ্যে সেই মশলাটা 2-3 চামচ দিয়ে দিব। ধরো আধা কেজি মাংস যদি হয় তাহলে 2-3 চামচ দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে তারপরে সোমবার দিলাম হাঁড়িটার মধ্যে, সোমবারের যে মশলাগুলো সেগুলো দিয়ে সোমবার দিলাম। দেওয়ার পরে মাংসটাকে আমি ওই হাঁড়িটার মধ্যে ঢেলে দেবো। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, এই রান্নাটা কিন্তু পুরোপুরি একদম লো ফ্লেমে হবে, স্টিমটাকে একদম কমিয়ে রাখতে হবে। যদি আমি স্টিমটা বাড়িয়ে দিই তাহলে কী হবে, মাংসটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো ওই জন্যই স্টিমটাকে একদম লো ফ্লেমে রেখে মাংসটাকে দিয়ে দিব। মানে সোমবারটা যখন দেবো তখন তো অবশ্যই স্টিমটা বেশি থাকবে, কেন কি তেলটা ভালো করে গরম না হলে গন্ধ হবে, সেটা আমরা সবাই জানি, তবুও আমি একবার বলে দিলাম এখানে। তো তারপরে মাংসটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এদিকে আমি করেছি কি, সেটা তোমাদেরকে দেখাইনি, কিছুটা আটা আমি শুধু জল দিয়ে মেখে নিয়েছি। ওটাও লাগবে আমার কাজে, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আটাটা আমি কী কাজে লাগাবো। তো যাই হোক, মাংসটা দেওয়ার পরে ভালো করে তেলটা মাংসটার সাথে মেশানোর জন্য খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এই রান্নাটার মধ্যে আলু চাইলে দিতে পারো, আর না চাইলে দিও না, সেটা তোমাদের ব্যাপার। আমরা যেহেতু আলু খেতে ভালোবাসি, তো কয়েকটা টুকরো আলু আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো। আলুটা এমনি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে লবণ হলুদ কিছু মাখাতে হবে না। তো এমনি ওটা মাংসটার মধ্যে দিয়ে ভালো করে আলুটাকে মাংসের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে তেল মশলা ঝাল সমস্ত কিছুটা ঢোকে আলুটার মধ্যে। তো ঢোকার পরে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা তো তোমাদেরকে বলেছি, তো এই প্রিপারেশনটা তোমাদেরকে দেখাইনি। তো হাঁড়িটার মধ্যে ঢাকনাটা দিয়ে ভালো করে আটাটা দিয়ে 4-5টা বন্ধ করে দিয়েছি, যাতে কোনো রকমের স্টিম বাইরে না আসে, ওটার গরমটা যাতে ভেতরেই থাকে, ভেতরে যাতে রান্নাটা ভালো মতন হয়। তো যখন দেখবো আটাটা একদম শুকিয়ে গেছে, হাত দিয়ে আমি মাঝে মধ্যে দেখেছি, আটাটা যখন দেখবো একদম শুকিয়ে গেছে তখন মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। তো এই রান্নাটা করছি আমি 40 মিনিট ধরে লো স্টিমে। তো যখন দেখছি আটাটা শুকিয়ে গেছে তখন নামিয়ে নিলাম। আমি নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আটাটা খুলছি, যে খুলে যাচ্ছে কীরকম করে, তার মানে দেখতে পাচ্ছ আটাটা একদম শুকিয়ে গেছে। তো আটাটা খুলে নেওয়ার পরে তারপরে আমি এটাতে খুলবো। খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা দেখে আমার তো জিভে জল চলে আসছে। ভাত খাওয়া পর্যন্ত আমার অপেক্ষা সহ্য হচ্ছিল না। আমি এক পিস নিয়ে টেস্ট করে দেখে নিয়েছি কেমন হয়েছে। যা হয়েছে অসম হয়েছে ফ্রেন্ডস, বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমার কথাটা শোনো। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে খেতে, মানে রঙটা যেমন দেখতে সুন্দর হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। এই রান্নাটা আমরা কি দিয়ে খেতে পারবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই রান্নাটা আমরা বাটার নান দিয়ে খেতে পারবো, আর যদি চাও তোমরা ফ্রাইড রাইস আর পোলাও দিয়েও চলবে, আর প্লেন রাইস তো আমাদের চলবেই, সবসময়ই চলবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন লাগলো। আর যদি আমার রান্না তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও নতুন রেসিপি, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তা আজকের রান্নাটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও দেখতে পারে, তারাও যাতে রান্না করে খেতে পারে। এই রান্নাটার নাম হচ্ছে চাইনিজ হ্যান্ডি মাটন রেসিপি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিলাম। তো যারা আমাকে ফলো করে নি, ফটাফট ফলো করে দাও নতুন রান্না দেখার জন্য। আর আমার নতুন ভিডিও, সুন্দর ভিডিও তোমাদের সাথে ডেইলি শেয়ার করছি। তো এখন এই রান্নাটা তো আমার কমপ্লিট। এটাকে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, না ঢাললেও চলতো, হাঁড়িটার মধ্যে রেখে দিলেও চলতো,
কিন্তু তবুও সার্ভ করতে যাতে সুবিধা হয় তার জন্য কড়াইটার মধ্যে ঢেলে নিয়েছি। আমি মানে হাতের সামনে কোনো বাসন পাচ্ছিলাম না যে কোনো একটা গামলা টামলা বা বাটি টাটির মধ্যে ঢালবো, তো হাতের সামনে কড়াইটা ছিল, কড়াইটার মধ্যে ঢেলে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ মানে কত ভালো হয়েছে, এক টুকরো মাংস না খেলে তো চলে না বলো। তো গরম প্রচণ্ড, তাই তোলা যাচ্ছিল না মাংসটা, তার জন্য একটুখানি ওয়েট করলাম। তো আজকের ভিডিওটা এখানে